সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টিভির পবিত্র মাহে রমজানের প্রতিদিনের আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে। যথারীতি আমার সাথে রয়েছেন রন্ধনশিল্পী জলি খান। আজও শিখব তার কাছ থেকে মজাদার রেসিপি। জলি আপু, অনেক অনেক শুভেচ্ছা, ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ তোমাকে শান্তা, কেমন আছো? খুবই ভালো আছি জলি আপু, খুব ভালো লাগছে। আজকে আরও একটা নতুন রেসিপি আমি শিখতে পারবো। আজকে থাকছে হচ্ছে দুটো রেসিপি, সেটা হচ্ছে একটা চকলেট মুজ আর একটা হচ্ছে ম্যাঙ্গো পাস্তাচিও ড্রিঙ্কস। ওয়াও, নাম শুনেই তো ইয়াম্মি ইয়াম্মি একটা ফিল চলে আসছে। আমরা রেসিপিতে চলে যেতে চাই, জানবো কি কি উপকরণ লাগছে। আগে আমি ডেজার্টটা করব, সেটা হচ্ছে চকলেট মুজ, চকলেট চিপস, মানে চকলেট চিপস। হ্যাঁ, চকলেট চিপসও নিয়েছি, আবার চকলেটও নিয়েছি, আর এখানে বাটার আর হুইপ ক্রিম আর সুইট ড্রপ। আচ্ছা, আমরা চিনির বদলে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে সুইট ড্রপ ব্যবহার করছি, যেটি এক ফোঁটায় 1 চা চামচ চিনির সমপরিমাণ। তো প্রথমে আমার এই যে আমি চকলেট, এটা হচ্ছে ডার্ক চকলেট, ডার্ক চকলেটটাকে আমি ঠিক কেটে এমন করে নিয়েছি। হ্যাঁ, এখন এটা ডবল বয়লারে দিয়ে আমি এটাকে মেল্ট করব। এখানে গরম পানিটা আমি আগে থেকেই করে রেখেছি। এই পানির মধ্যে ডবল বয়লার, এটা হচ্ছে এখানে বসিয়ে দেব। হ্যাঁ, আর যদি আমাদের অনেক সময় ডবল, কারণ এটা আমি কেন করলাম সেটা হচ্ছে অনেকের বাসায় কিন্তু মাইক্রো ওভেন থাকে না। যদি আমাদের মাইক্রো ওভেন বাসায় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই চকলেটটাকে ঠিক 30 সেকেন্ড আমরা ওভেনে করে নিতে পারি। ওভেনে মেল্ট করে নিলেই হবে। এখানে আমি চকলেটের সাথে একটু বাটার দেব, তাহলে মেল্ট হতেও অনেক সহজ হবে, আবার একটু খেতেও একটা গ্লেজি ভাব চলে আসবে, খেতেও ভালো লাগে। আর এটা বন্ধ করে দিই আপু, এটা বন্ধ করে দিই। হ্যাঁ, তাহলে বেশি করলে কিন্তু মেল্টের পাশাপাশি এটা কুক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব মানে এইভাবে সাবধানে করতে হয় আসলে। আমি তো ধরো হেল্প করছি। হ্যাঁ, যদি অন্য কিছু করতে হয় আপনি করতে পারেন। তুমি এটাকে একটু ধরে নিতে হবে। এই যে কতগুলো বিস্কিট নিয়েছি দেখো, সেই বিস্কিটগুলোকে আমি এখন একটা পাইপিং ব্যাগে বলো, আচ্ছা পাইপিং ব্যাগে না করে আমি আরেকটা কাজ করতে পারি শান্তা। এটা আমি এটা করছি, তুমি এটা মেল করছি, তুমি বিস্কিটটা গ্রাইন্ড করো এখানে, মানে এই যে তুমি। আচ্ছা, তাহলে সুন্দরভাবে আসি, কারণ হজবরল হয়ে যাচ্ছে। আমার মনে হয় পাইপিং ব্যাগে করলেই ভালো হবে আপু, নাকি গ্রাইন্ড করে? গ্রাইন্ড করলেও ভালো হয়। আচ্ছা ঠিক আছে শান্তা, এটা হতে হতে তুমি বিস্কিটটাকে আমাকে গ্রাইন্ড করে দাও। বলো আপু। হ্যাঁ শান্তা, এটা আমি মেল করছি, তুমি এটা বিস্কিটগুলোকে গ্রাইন্ড করে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাও। চকলেটটা কিন্তু গলে গেছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, দিয়ে দাও এখন আমাকে। যেই ডিশটাকে আমি চকলেট মুজটা ডেকোরেট করব, হ্যাঁ সেই ডিশটা নিয়ে আসছি, দাও। তো বিস্কিটটা এখন আমাদের গুঁড়া করা হয়ে গেছে, এখন আমরা বাটার দেব। এখানে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আমি এটা হাত দিয়ে করছি। হ্যাঁ, হাত দিয়ে করলে এটা ভালো হয়। হ্যাঁ, আর শান্তা তুমি আরেকটা কাজ করো, ওখানে ওই যে গ্লাস রাখা আছে, ওটার মধ্যে আমি ডেকোরেশন করবো, তো ওই গ্লাস দুটো নিয়ে আসো, দুটাই। আমাদের এইচএনএস গ্লাসওয়্যারের খুব সুন্দর সুন্দর মডেলের গ্লাস রয়েছে, যেখানে আপনি খুব সুন্দরভাবে ডেজার্ট তৈরি করে কিন্তু পরিবেশন করতে পারবেন, দেখতেও ভালো লাগবে এবং খুবই ক্লাসি। তো এখন এই বাটার দিয়ে এটাকে মিক্স করে নিলাম বিস্কিটগুলোকে। হ্যাঁ, তো এইখানে আমরা লেয়ার করব না, লেয়ার করব। তো যেহেতু 2টা গ্লাসে করব,
এটা হচ্ছে তোমার ডেকোরেশনটা সম্পূর্ণ তোমার নিজের উপরে, তুমি যে কোনো একটা ডিশে করতে পারো এটা। আর এই যে বিস্কিট দিলাম, এই বিস্কিটটাও তুমি যে কোনো বিস্কিট দিয়েও করতে পারো, কিন্তু আমরা আজকে কি করেছি, অরিওটা দিয়ে করেছি। অরিও বিস্কিটটা ছোটদের খুব পছন্দ, আর এটাতে আসলে ডেজার্টটা খুব ভালো হয়। আর এখন আমরা হুইপ ক্রিমটা ক্রিম করে নেব। হ্যাঁ, বিট করে নিতে হবে না? হ্যাঁ, এখন এখানে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিব। আপু এর সাথে নিশ্চয়ই আমাদের সুইটস অ্যাড করতে হবে, রাইট? হ্যাঁ, তো আমরা চিনির বদলে ব্যবহার করব সুইট ড্রপস। সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের ডায়াবেটিস নেই, উভয়ই কিন্তু ব্যবহার করতে পারবে এই সুইট ড্রপস। সুইট ড্রপসের 1 ফোঁটা 1 চা চামচ চিনির সমপরিমাণ মিষ্টি দিয়ে থাকে। আর এছাড়াও আমরা রমজান মাসে যখন শরবত খাই, চা অথবা কফি খাই, তখন 1 ফোঁটা অথবা 2 ফোঁটা সুইট ড্রপস যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা ক্যালোরি মুক্ত মিষ্টি খেতে পারবো। আমাদের খাবারের স্বাদও অক্ষুণ্ণ থাকবে, পাশাপাশি আমাদের স্বাস্থ্যও থাকবে সবচেয়ে বেশি ভালো। তো আপু আমরা সুইট ড্রপস ব্যবহার করব। হ্যাঁ দাও। কারণ মজার খাবারের পাশাপাশি আমাদের স্বাস্থ্যের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি 4 থেকে 5 ফোঁটা সুইট ড্রপ দিচ্ছি। হ্যাঁ, তার মানে হচ্ছে 4 থেকে 5 চা চামচ চিনির সমপরিমাণ আমরা 4 থেকে 5 ফোঁটা সুইট ড্রপস এখানে ব্যবহার করছি। এখন এটাকে ক্রিমটাকে আমরা হুইপ করে নিব, খুব ভালো করে বিট করব। বিট করলে এটা কিন্তু আমাদের যে কেকের যে ফোমটা, সেই ফোমটা হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো হুইপিং ক্রিম। খুব সহজেই আসলে এটা টেক্সচারটা চলে আসে। এটা আমরা যে কোনো ডেজার্টে কিন্তু ইউজ করতে পারি এই হুইপিং ক্রিমটা। অলরেডি ফ্লাফি হয়ে এটা 3 গুণ হয়ে গেছে। হ্যাঁ, তো আপু একটা জিনিস কিন্তু এখানে আমাকে মেনশন করতেই হয়, সুইট ড্রপসটা ব্যবহার করাতে কিন্তু মানে চিনি হলে যেটা হয় ওটাকে আইসিং সুগার অথবা হচ্ছে আবারও আমাদের মানে গুঁড়ো করে নিতে হয়। সুইট ড্রপস ব্যবহার করার কারণে কিন্তু সেই ঝামেলা থেকে আমরা একদম পুরোপুরি মুক্ত হয়ে গেলাম। এখন থেকে আমি যতবার কেক বানাবো আমার মনে হয় আমি সুইট ড্রপটা দিয়েই করবো, কারণ খুবই ইজি। আর চিনিটা অনেক সময় মেল্ট হতে চায় না, রাইট? হ্যাঁ, অ্যান্ড পাশাপাশি চিনি বেশি থাকলে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারা কিন্তু সেটা আসলে খেতে চান না। আর তুমি একটা কথা বললা না যে 1 চা চামচ পরিমাণ একটা ড্রপ দিলেই আমার হয়ে যাবে, সেক্ষেত্রে আমার এটাই ভালো ওটার চাইতে, তাই না? স্বাস্থ্যের জন্যও ভালো, আবার আমার পরিমাণে কমও লাগবে, ব্যবহারেও অনেক সুবিধা। তো দেখো ক্রিমটা এখন কিন্তু অনেকটা হয়ে আসছে, আর আমার চকলেটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এখন এই চকলেটগুলোকে আমরা ক্রিমের সাথে মিক্স করব। ক্রিমের সাথে মিক্স করব চকলেট মুজ। এই চকলেট মুজটা কিন্তু যখনই আমরা 5 স্টার হোটেলে খেতে যাব, আবার যখন আমরা বাফেটে খেতে যাব, তখন কিন্তু আমাদের এই চকলেট মুজটা ওদের একটা ডেজার্ট হিসেবে থাকবেই, মাস্ট। তো হয়ে গেছে। আমি একটা পাইপিং ব্যাগ এখানে রেখে তো পাইপিং ব্যাগ দিয়ে করলে যেটা হবে আপনার শেপটা খুব সুন্দর আসবে, ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা পসিবল। হ্যাঁ, আর আরেকটা জিনিস, তুমি এখানে একটা অনেক সময় আমরা নোজেল দিয়েও করি, আজকে আমি নোজেল দিয়ে করছি না। হ্যাঁ, আমার নোজেল দিয়ে করতেও ভালো লাগে, নোজেল ছাড়া করতেও ভালো, কারণ অনেক সময় কি হয় আমাদের দর্শকদের বাসায় অনেক সময় নোজেলটা থাকে না। আমি এখন পাইপিং ব্যাগ দিয়ে করছি। হ্যাঁ, পাইপিং ব্যাগ দিয়ে করলে ডিজাইনগুলো করা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর পাশাপাশি অনেকের বাসায় পাইপিং ব্যাগ নেই, কিন্তু আমরা অনেক সময় পলি ব্যাগ যদি থেকে থাকে, সেই পলি ব্যাগটাকেও কিন্তু এক কর্নার করে পাইপিং ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। এখন এখানে কি করব, আমি চকলেট চিপসও দিতে পারি, আবার চকলেট দিয়ে যে করেছি সে ডার্ক চকলেটটা দিয়ে দিব।
বিশেষ করে যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই ডার্ক চকলেট খুবই ভালো। অ্যান্ড ইনস্ট্যান্ট আপনার যদি একটু মানে এনার্জির দরকার হয় সেক্ষেত্রে একটু যদি আপনি ডার্ক চকলেট খেয়ে নেন, বেস্ট। আমাদের আজকের যে রেসিপি চকলেট মুজ, এটা কিন্তু অলমোস্ট খুবই সচেতন এবং হেলথের কথা বিবেচনা করে সুন্দরভাবে আমরা তৈরি করেছি, তাই না? ক্যালোরিটাকে খুব ব্যালেন্স করে। তো এই চকলেট মুজটা আমি এখানে পাশে রেখে দিচ্ছি। আমাদের কিন্তু আরেকটা ড্রিঙ্কস বানাবো এখন, সেটা হচ্ছে ম্যাঙ্গো পাস্তাচিও ড্রিঙ্কস। ওকে আপু, আমরা প্রিপারেশন নিতে নিতে ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টিভির আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোড। ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি এশিয়ান টিভিতে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমাদের আয়োজন H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের আজকের এপিসোডে চলছে আমাদের আজকের মজাদার সব রেসিপি। আবারও ফিরে যাচ্ছি। জলি আপু, আমাদের এবারের হচ্ছে ড্রিঙ্কসের রেসিপি, রাইট? ম্যাঙ্গো পাস্তাচিও ড্রিঙ্কস। হ্যাঁ, তো এই যে ম্যাঙ্গোটাকে কিন্তু আমি হাফ করে রেখেছি আগে থেকেই। এখানে আমি এটাকে একটু কিউব করে কেটে নেব। একদম এই সামারে আসলে ম্যাঙ্গো দিয়ে যে কোনো কিছু খেতেই খুব ভালো লাগে। আর বিশেষ করে এই সময়টাতে কিন্তু অলরেডি আমরা ম্যাঙ্গো বাজারে পাচ্ছিও কম বেশি। হ্যাঁ, আর কয়েকটা দিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে, আরো বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আমাদের দেশের ম্যাঙ্গো, ওয়াও, মানে এটা আমার মনে হয় জগৎ বিখ্যাত। যদিও সব জায়গায় মেবি পাওয়া যায় না। আর ফ্রুটসের মধ্যে সবচেয়ে মনে হয় ম্যাঙ্গোটাই ভালো লাগে, না? হ্যাঁ, এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা চিল পানি। আর দিব বাদাম 10-12টা, এটা হচ্ছে কাঠবাদাম। তাহলে কাঠবাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিব পেস্তা বাদাম। আচ্ছা, তারপর ম্যাঙ্গোর সাথে বাদামের একটা ব্লেন্ডিং, ওয়াও, মানে এর সাথে আমরা কলাও দিব। হ্যাঁ, এনার্জিতে ভরপুর। মানে আপনি রোজা ভাঙার পরে এমন একটা স্মুদি যখন খাবেন তখন না রিফ্রেশমেন্ট যেমন থাকবে, আবার একই সাথে আমরা কিন্তু আবারও আমাদের এনার্জি যে বুস্ট করার ব্যাপারটা থাকে সেটাও হবে। এখন এটা দেব, চিনির বদলে আমরা সুইট ড্রপস। হ্যাঁ, তো যারা আমরা চিনি একদমই খেতে পছন্দ করি না অথবা যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য এই সুইট ড্রপসটা হচ্ছে আই থিঙ্ক লাইফ সেভার। এরপর আমরা একটু বরফ দিয়ে দেব। এখন আমরা ব্লেন্ড করে নেব। হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো পাস্তাচিও ড্রিঙ্কস। খুব অল্প সময়ে ম্যাঙ্গো রয়েছে, নাটস রয়েছে, বানানা রয়েছে, অ্যান্ড একই সাথে আমরা চিনি ব্যবহার না করে হেলদি ওয়েতে সুইট ড্রপস ব্যবহার করেছি, যেটি 1 ড্রপই 1 চা চামচ চিনির সমপরিমাণ কার্যকারিতা দেয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য তো সুইট ড্রপস ডেফিনেটলি লাইফ সেভার, এবং যারা চিনি খান না, টোটালি অ্যাভয়েড করেন, তারাও কিন্তু এই সুইট ড্রপস ব্যবহার করতে পারেন। আমার মনে হচ্ছে তুমি এখনই খেয়ে ফেলতে চাচ্ছ। একদম, এবং আমি ভাবছি যে শুধুমাত্র ইফতারের আয়োজন নয়, এই ধরনের খাবার আমরা যদি ঈদের দিন আমাদের যারা গেস্ট আসবেন তাদেরকে পরিবেশন করি, তারাও কিন্তু একটু ভিন্ন স্বাদের খাবারের টেস্ট পাবে। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে গেল 2টা রেসিপি, একটা হচ্ছে চকলেট মুজ আর একটা হচ্ছে ম্যাঙ্গো পাস্তাচিও ড্রিঙ্কস। থ্যাংক ইউ জলি আপু, দুটোই খুবই ইয়ামি স্বাদের ডেজার্ট অ্যান্ড ড্রিঙ্কস। এরকম মজার রেসিপি তো আমি রেগুলারই পাই। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আজ আমরা দুটো কিন্তু খুব মজাদার রেসিপি করেছি। একটি হচ্ছে চকলেট মুজ এবং আরেকটি হচ্ছে ম্যাঙ্গো পেস্তাচিও স্মুদি। ইফতারের আয়োজন অথবা ঈদের জন্য বিশেষ কোনো খাবার যদি তৈরি করতে চান তাহলে এই দুটো রেসিপি হতে পারে আপনাদের যারা গেস্ট আসবেন তাদের জন্য প্রিয় খাবার। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। জলি আপু, অনেক অনেক ধন্যবাদ মজার রেসিপি করে দেখানোর জন্য। আবারও দেখা হবে মজাদার রেসিপির সাথে নিয়ে।
শান্তা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে বরাবরের মতো এবারও অনেক হেল্প করেছো। আর দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এশিয়ান টিভির সকল দর্শককে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। তবে আগামী আয়োজনে আবারও ফিরে আসবো আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এশিয়ান টিভিতে। প্রতিদিন একই সময়ে দেখুন আমাদের আয়োজন। H&S গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন, পাওয়ার্ড বাই H&S কুকওয়্যার লিমিটেডের প্রতিটি এপিসোড। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।